ক্রিপ্টো কথা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো, আজকে আমরা 3টা মিম কয়েন সাজেস্ট করব, যে টপ 3টা মিম কয়েন এখনও পেপে বা শিবা ইনু বা বঙ্কের মতো পাম্প করেনি, তো পাম্প সামনে করতে পারে। তো অবশ্যই ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই, কারণ মিম কয়েন আমি যে সাজেস্ট করব সেগুলা নিজ দায়িত্বে বাই করবেন, কারণ মিম কয়েনগুলা অনেক রিস্কি হয়। যখন তখন কিন্তু মিম কয়েনের মধ্যে টাকাগুলা কিন্তু বের হয়ে যায় এবং আপনি লস হতে পারেন। তো মিম কয়েনে এমন একটা পরিমাণ টাকা ইনভেস্ট করবেন যেটা আপনার হারাইলে আপনার কোনো কিছু হবে না। তো আপনার উপরে কোনো প্রভাব পড়বে না, এমন একটা অ্যামাউন্ট মিম কয়েনে লাগাবেন। তো প্রথম যে কয়েনটা সেটা হলো কোকিনো। তো কোকিনো আমি কেন সাজেস্ট করলাম, কারণ কোকিনো এখনও ভালো পরিমাণে কোনো পাম্প দেয় নাই। আমরা দেখেছি যে এই গত 1-2 সপ্তাহে কিন্তু যেগুলা মিম কয়েন আসলো প্রায় সবগুলাই কিন্তু ভালো পরিমাণে পাম্প করছে, কিন্তু এই কোকিনো এখনও কিন্তু পাম্প করে নাই। আমরা যদি অল চার্ট দেখি যে একবার, দুইবার, তিনবার কিন্তু পাম্প করছিল, তারপরে সাইড ওয়েজ। তো আমার মনে হয় যদি মার্কেট একটু ভালো হয়, আমার মনে হয় এখান থেকে আবার রিকভার করার চেষ্টা করবে, এবং যার তার যদি অল টাইম হাইও যদি টাচ করে, এখান থেকে 3x রিটার্ন ইজিলি পাবো। আর লং টার্মের জন্য অনেক ভালো একটা প্রজেক্ট। এটার যদি মার্কেট ক্যাপ দেখি 146 মিলিয়ন ডলার, আর সার্কুলেটে কিন্তু অল যে সাপ্লাই সেটা কিন্তু চলে এসেছে। আর এটার মার্কেট যদি আমরা দেখি, মার্কেট বাইবিট, গেট.io, HTX, কুকয়েন, বিটগেট, MXC, তো ভালো ভালো ক্রিপ্টো এক্সচেঞ্জের লিস্ট আছে, তো বাই করতে পারেন। তো নিজ দায়িত্বে বাই করবেন। তারপরে যে কয়েনটা সেটা হলো মানিকি। তো মানিকি আমি কেন কেন সাজেস্ট করতেছি, মানিকির আগে মানিকি মার্কেটে যেভাবে এসেছে এভাবে কিন্তু হুবহুভাবে কিন্তু বঙ্ক মার্কেটে এসেছিল। তো বঙ্কের পরে দ্বিতীয় যে প্রজেক্টটা সেটা হলো মানিকি। তো মানিকি কিন্তু বঙ্কের মতনই পারফরমেন্স দিতে পারে। তো অবশ্যই এটাতে খেয়াল রাখবেন। আর এটা এখন বাই করতে পারেন, কারণ বাইং রেঞ্জে এসেছে। আমার জানা মতে এখানে একটা বাইং করবেন, এখানে একটা বাইং করবেন, আর লো যদি আসে তাহলে এখানে একটা বাইং করবেন। তো সম্পূর্ণ নিজ দায়িত্বে কিনবেন। এটা যদি আমরা মার্কেট ক্যাপ দেখি 80 মিলিয়ন, তো এখান থেকে যদি 1 বিলিয়ন মার্কেট ক্যাপ অ্যাচিভ করে, তো এখান থেকে আমরা 10x রিটার্ন পাবো। তো এটার কারেন্ট প্রাইস 0.009। আর এটার যদি আমরা মার্কেট দেখি, মার্কেট আছে গেট.io, HTX, কুকয়েন, MXC, বিটগেট। তো ভালো ভালো মার্কেটের লিস্ট আছে। তারপরে যদি আমরা কয়েনটা দেখি, এটা হলো AI ডস। তো আমি এই কয়েনটা কেন সাজেস্ট করলাম, কারণ এআই এর কিন্তু যখন আমরা দেখেছি এআই যখন হাইপ হয়েছে তখন কিন্তু এই কয়েনটা পাম্প করেছে। যখন আমরা দেখতে পারতেছি 2023 সালের 12 মাস কিন্তু 12 মাস 25 তারিখের দিকে কিন্তু এআই কিন্তু আর কি একটা হাইপ ছিল। ইলন মাস্ক এটা টুইট করেছিল এআই নিয়ে, আর তার ChatGPT কিন্তু আপডেট করেছিল এই 25 তারিখে। তো তোমরা দেখতে পারতেছো এখানে কিন্তু ভালো করে একটা হাইপ তুলছিল। তো তারপরে এখানে একটা, এটা হলো 2024 সাল 3 মাস 7 তারিখ। তো আমরা দেখেছি যখনই এআই এর হাইপ আসে তখনই কিন্তু AI ডস মিম কয়েনটা কিন্তু পাম্প করে। তো আবারও পাম্প করতে পারে, সামনে এআই এর হাইপ আবার আসবে। আর এটার যদি অল টাইম হাই দেখি, একদম স্বাভাবিক 903% মাত্র। তো আমাদের জানা মতে আমরা কিন্তু দেখেছি যে যেগুলো মিম কয়েন ওইগুলো কিন্তু মিনিমাম 5-10 হাজার 30 হাজার পর্যন্ত কিন্তু রিটার্ন দিয়ে থাকে। তো এটা কিন্তু ওই পরিমাণ রিটার্ন দেয়নি। এটার যদি আমরা মার্কেট দেখি, মার্কেট ওকেএস, গেট.io, HTX, বিটগেট, বিংএক্স। তো ওকেএস কিন্তু আমরা সবাই জানি কোনো খারাপ কয়েন কিন্তু লিস্ট করে না, তো এটাতে খেয়াল রাখতে পারেন। এটা এখন পারফেক্ট বাইং জোনে আছে। তো মার্কেট একটু রিকভার হলে কিন্তু এটা রিকভারি করার চেষ্টা করবে। তো যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, অবশ্যই জয়েন হবেন। এখানে আমি ক্রিপ্টো বিষয়ক সকল আপডেট দিয়ে থাকি। আর মার্কেট একটু যদি অবস্থা দেখি, মার্কেটে এখন বিটকয়েনের কারেন্ট প্রাইস $69,000, আর মার্কেট অল কয়েন কিন্তু ভালো পরিমাণে ডাম্পে আছে। তো আপনারা চাইলে আমি গত ভিডিওতে সাজেস্ট করেছিলাম 4টা কয়েন, সেগুলো কিন্তু বাই করতে পারেন, কারণ এগুলা সাপোর্টে এসেছে। এখানে যদি বাই করেন তাহলে ভালো পরিমাণে লং টার্মের জন্য ভালো একটা প্রফিট পাবেন। যেমন এইভো, তারপরে আরবি ট্রাম, এটাও কিন্তু সাপোর্টে এসেছে, ভালো একটা কয়েন। তারপরে এনএফটি, এটা কিন্তু সব সাপোর্ট কিন্তু টাচ করেছে। শুধু বাই করলেই কিন্তু লং টার্মের জন্য, শর্ট টার্মে কিন্তু একটা ভালো পরিমাণে রিটার্ন পেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক করবেন। আর যদি কোনো মতামত থাকে তাহলে এই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।